আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারকিব শিক্ষার আসরে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের তারকিব শিক্ষার আসর। আজকের আয়াতে কারিমা 140 নম্বর আয়াত সূরা বাকারা। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত كانوا هودا أو نصارى صدق الله مولانا العظيم। নাকি তোমরা বলছো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধররা তারা সবাই ইহুদি এবং নাসারা ছিল, ইহুদি এবং খ্রিস্টান ছিল। তোমরা কি এই কথাটুকুই বলছো? নাউজুবিল্লাহ। এই যে আমটা, আমে মুনকাতিয়া, আজকের আজকের আয়াতে কারিমার মধ্যে আমরা এটা আমে মুনকাতিয়া পাচ্ছি। এটি হলো আমে মুনকাতিয়া। আরেকটি আয়াত হচ্ছে, এখানে আম আছে, দুটো আম, জি, এইটি হলো মুত্তাসিলা। যে আমের সাথে তার পূর্ববর্তী হামজা যুক্ত হয়, আ যুক্ত হয়, প্রশ্নবোধক আ যুক্ত হয়, সেটা হলো আমে মুত্তাসিলা। এবং যে বাক্যের ভিতরে এই আমের পরে আমের আগে কোনো হরফে ইস্তেফহাম যুক্ত থাকে না, তখন সেটিকে আমরা আমে মুনকাতিয়া বলবো। জি, আমে মুনকাতিয়া বলবো। যে এখানে যেমন যে তোমরা কি অধিক জানো নাকি আল্লাহ, তাহলে তোমরা কি অধিক জানো, এই যে কুল আনতুম, এই যে আটা হলো, এটা হরফে ইস্তেফহাম এবং এইটা হলো আম। অর্থাৎ আমরা যেরকম ইংরেজিতে যেরকম গ্রুপিং যে ইয়ে আছে, বাট নো সোনার হ্যাট দেন, নো সোনার হ্যাট দেন, তারপরে আপনার নট অনলি বাট অলসো, অর্থাৎ আসলে যুক্ত শব্দ যেগুলো দেওয়া আছে। তো ঠিক তেমনি ভাবে আরবিতে এখানে আর সাথে এই আমের সম্পর্ক আমরা লক্ষ্য করি। কিন্তু যে আমের সাথে এই হরফে ইস্তিফহাম, সেটাকে বলা হয় আমে মুত্তাসিলা। এবং যে আমের পরে আমের আগে কোনো হরফে ইস্তিফহাম উল্লেখ থাকে না, তাহলে সেটা আমে মুনকাতিয়া বলবো। তো এই আম এটি কিন্তু হরফে আতফ, আর হরফে আতফে এর কোনো পজিশন এখানে আমরা পাই না, এর কোনো মহাল নেই। তাকুলুনা এটি হলো ফেল, আনতুম ফাইল, জি আনতুম ফাইল, ইন্নাতে হলো হরফ মুশাব্বাহুম বিল ফেল। এই সবগুলো এখান থেকে এই পর্যন্ত সবগুলো ইন্না এর ইসমু ইন্না আর কি। এই ইন্না হরফ মুশাব্বাহুল ফেল, এই সবগুলো মিলে হচ্ছে ইসমু ইন্না। খবরের ইন্নাটা কোথায়? এই যে কানু হুদান আও নাসারা, কানু হুদান আও নাসারা, তারা ছিল, কানু হচ্ছে ফেলে না কেস, এর ভিতরে হুমটা হলো ইসমুহু, ইসমুহু, আর এই দুটো মিলে হলো খবরহু। এই দুটো মিলে কিভাবে? এই যে হু দানটা হলো মাতুফ আলাইহি, আওটা হলো হরফে আতফ, এটা হলো মাতুফ। মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে কানা এর খবর, খবরের কানা। এখন ইসমু কানা এবং খবর কানা মিলে জুমলা ইসমিয়া হয়ে এইটা ইন্না এর খবর ইন্না। এই পর্যন্ত আমরা ইসমু ইন্না বলেছি। জি, এই পুরোটা দাগ দেওয়া অংশ ইসমু ইন্না, ইসমু ইন্না, আর এটি হলো খবর ইন্না। এবং ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। অর্থাৎ এইটা খবর ইন্না কিভাবে হয়েছে? যেটা জুমলা হয়ে খবর ইন্না হয়েছে। তাহলে আমরা যদি এই কানু সহ এই বাক্যটা নিচে যদি দাগ দিই, যে কানু হুদান আও নাসারা, তাহলে এর মহাল্লিল ইরাবটা কি? আমরা জানি খবর ইন্নাটা কি হয়ে থাকে, মাহাল্লান মারফু হয়ে থাকে। এটা মাহাল্লান মারফু হয়েছে, লেখাও নেই খবর ইন্না, লেখাও নেই খবর ইন্না। আমরা এর পূর্ববর্তী অংশ এটা ইসমু ইন্না পেয়েছি। দেখুন ইসমু ইন্নাটা, জি, এটা আতফ হয়েছে, হরফে আতফ, এটা সবগুলো, এটা জবর, এটা জবর, এটা জবর, এটা জবর, এটা সবগুলো জবর হয়েছে। অর্থাৎ এই মাতুব আলাই যদি জবর হয়, তাহলে পরবর্তী সবগুলো জবর হবে। মাতুব আলাই যদি পেশ হয়, তাহলে পেশের পর আতফ হলে তাহলে সবগুলো এগুলো পেশ হয়ে যেত। মাতুব আলাই যদি জের হতো, তাহলে সবগুলোতে জের করা যেত। তো এই বিষয়টি আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এখন ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে কি হলো? জুমলাতুন ইসমিয়া হয়ে ওই যে তাকুলুনা ফেলের
মাফউলে বিহি। এখন তাহলে ইন্না থেকে শুরু করে এই নাসারা পর্যন্ত আমরা যদি পুরোটা যদি দাগ দিই, তাহলে এইটি হলো পূর্ববর্তী তাকুলুনা ফেলের মাফুলে বিহি। অর্থাৎ মাফুলে বিহি হওয়ার কারণে এটা মাহাল্লান মানসুব। হাযা মাহাল্লুন মানসুবুন লিকাউনিহি মাফুলে বিহি লিফিলিন ক্বাবলাহু। অর্থাৎ এমন একটি ফেল যে ফেল পূর্বে উল্লেখিত হয়েছে, অর্থাৎ পূর্বে উল্লেখিত ফেলের মাফুলে বিহি হওয়ার কারণে এটা মাহাল্লান মানসুবে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দৃষ্টিভঙ্গিকে একটু বড় করতে হবে, একটু বড় করতে হবে। এই বাক্যটি আমরা ওকে করে ফেললাম, তাকে আমরা সম্পন্ন করে ফেলেছি। কুল আআনতুম আ'লামু আমিল্লাহু। কুল এটি ফেল, এর ভিতরে আনতা ফাইল, যে আটা হলো হরফে ইস্তেফহাম, আনতুম এটি আমরা মাতুব আলাই ধরবো, আমটা হলো হরফে আতফ, আল্লাহ মাতুব, আনতুম জি। তাহলে মাতুব আলাই এবং মাতুব মিলি আমরা কি করব, মুবতাদা। এখন আলামুটা হলো খবর, আলামুটা হলো খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমি। এখানে একটি প্রশ্ন, তা হলো আনতুম এই শব্দটা কিন্তু মুবতাদা কিন্তু জমা, আর খবরটা আমরা দেখতে পাচ্ছি আলামু ইসমে তাবদীলের শব্দ, অধিজ্ঞাত। আল্লাহ কি অধিজ্ঞাত নাকি তোমরা? তো এই যে আলামু শব্দটা আমরা ওয়াহিদ দেখতে পাচ্ছি, কেন এটা ওয়াহিদ হবে? মুবতাদা জমা এবং খবরটা ওয়াহিদ। হ্যাঁ, এটি হলো ইসমে তাবদীলের 2 নম্বর ব্যবহার। ইসমে তাবদীলের 2 নম্বর ব্যবহার যেটা মেন সহ আসে, তা আপনারা বলবেন সেই মেনটা কোথায়? আমি বলবো সেই মেনটা হচ্ছে উজ্জ রয়েছে, অর্থাৎ আনতুম আলামু মিনাল্লাহি আমিল্লাহু, আনতুম আ'লামু মিনাল্লাহি। এখানে আ'লামু এর পরে মিনাল্লাহি কথাটা উজ্জ রয়েছে। তো এই যখন ইসমে তাবদীলের আমরা বুঝতে পারলাম যে এটা ইসমে তাবদীলের 2 নম্বর ব্যবহার, অর্থাৎ মেন সহ যেটা আসে। আর ইসমে তাবদীলের 2 নম্বর ব্যবহারে মুবতাদা জমা হোক, তাসনিয়া হোক, মুযাক্কার হোক, মুআন্নাস হোক, যেই হোক না কেন, যাই হোক না কেন, ইসমে তাবদীলের শব্দটা সব সময় ওয়াহিদ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ভালো করে বিষয়টা আপনাদের মাথায় নিতে হবে। আমরা যখন আরবি বলবো তখন যেমন ইচ্ছা তেমন বলবো। একটা বাক্য বলবো, তার ভেতরে 2-3টি ভুল হয়ে যাবে, কেউ ধরতে পারবে না আমি একজন বড় আরবি বক্তা। আনা মুতাকাল্লিমুল আরাবিয়াতে, আনা মুতাকাল্লিমুন কাবীরুন ফিল লুগাতিল আরাবিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে, ভুল হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে এখন এইটি আমাদের কি হলো, জি ও যেহেতু এখন আমরা যদি এটি যদি উজ্জ মেনে নিই মিনাল্লাহি, তখন এটা আমরা সফেল ধরবো, সফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে শিবয় জুমলা হয়ে মুবতাদার খবর, এবং মুবতাদার খবর মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, চমৎকার। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এবং কি অধিক জালেম আছে ওই ব্যক্তির চেয়ে, মিম্মান ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর কি হতে পারে? মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহি, যে সাক্ষ্যকে গোপন করে, আল্লাহর পক্ষ থেকে আসা সাক্ষ্য তাহার নিকটে মানে কোনো ব্যক্তির নিকটে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষ্য যদি আসে, কোনো বাণী যদি আসে, তাহলে সেটা সে যদি গোপন করে, তার সেই গোপনকারী ব্যক্তির চাইতে আর জালেম আর কি আল্লাহর কাছে কি হতে পারে? তার অর্থ হলো যে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত এসেছে, শাহাদাতান আই হেদায়াতান কাদিমাতান ইনদাহু মিনাল্লাহি তাআলা। এখানে আমি এখানে প্রশ্ন করি যে ইনদাহু এটি আমাদের সবারই জানা আছে যে মুদাফিলে মিলে মাফুলে ফিহি, আর এটি হলো মুতাআল্লাক। এখন মাফুলে ফিহি মুতাআল্লাক, মাফুলে ফিহির জন্য পূর্ববর্তী একটা ফেল অথবা সফেল থাকা শর্ত, এবং মিনাল্লাহি মুতাআল্লাক এটি পূর্ববর্তী ফেলে অথবা সফেলের সাথে মুতাআল্লাকটা হয়ে থাকে। প্রশ্ন হলো যে এই যে মাফুলে ফিহি হলো, এই মাফুলে ফি
কার সাথে মোতাল্লাক হয়েছে? এই কাতামা ফেলের সাথে মোতাল্লাক হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটু বিবেচনা করুন। আরেকটি কথা আমি একটি বলে নিই, সেটি হলো এই যে আমি যখন এই তারকিবগুলো করে দিব, তার আগ দিয়ে আপনারা খাতা কলমে লিখে, এভাবে হোয়াইট বোর্ডে লিখে আপনারা নিজে নিজে করার আগে চেষ্টা করবেন। নিজে নিজে করার চেষ্টা করবেন। তারপরে সেইটি ভুল হলো নাকি শুদ্ধ হলো তা যাচাই করার জন্য অন্ততপক্ষে অধমের দিকে একটিবার দৃষ্টি দেবেন। তাহলে আপনাদের জন্য শেখার দুয়ারটা আরো উন্মুক্ত হয়ে যাবে, সেটা ভালো হবে। আমি যে আপনারা চিন্তাই করেননি ভালো মন্দ কোনটা কি, সে ব্যাপারে কোনো চিন্তাই করেননি, আমি ভিডিও দিলাম আপনারা শুধু দেখলেন, এতে কিন্তু শিক্ষাটা হবে না। সেজন্য আপনাদেরকে আগে নিজে খাতায় লিখতে হবে একটি বাক্য। সেইটি কোরআনুল কারীমের ছোট্ট একটি বাক্য হলো, ধরুন এটি একটি আয়াত, আপনারা শুধুমাত্র এই অংশ আপনারা শুধু চিন্তা ভাবনা করলেন, অথবা অমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, এতটুকু আপনারা চিন্তা ভাবনা করলেন। যে যে অংশ অন্তত পক্ষে একটি আয়াতের একাধিক অংশ থাকতে পারে, তার একটি অংশ নিয়ে অন্তত পক্ষে চিন্তা ভাবনা করুন। দিনে অন্তত পক্ষে একটি তারকিব আপনারা শিখুন। তাহলে কি হবে? তাহলে আপনার আরবি বলাটা সহজ হবে, আরবি বলাটা বিশুদ্ধ হবে। নতুবা অধিকাংশ বাক্যের ভেতরে একটি, দুইটি, তিনটি পর্যন্ত ভুল হয়ে যেতেই পারে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু টেরও পাবেন না। সেজন্য আমি মনে করি ইংরেজির চাইতে আরবি বলাটা কঠিন বিষয়। ইংরেজির ক্ষেত্রে ততটা খেয়াল করতে হয় না যতটা খেয়াল করতে হয় আরবির ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আমার পরীক্ষিত বিষয়।